যশোরে প্রতিবেশীর বাড়ির সীমানা প্রাচীর ভেঙে চলাচলের জন্য রাস্তা বানিয়েছেন আরেক প্রতিবেশী। ইতিমধ্যে এলাকায় অস্ত্র পরিদর্শন করে প্রাচীর ভাঙার ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি কিশোর সন্ত্রাসী গ্যাং ভাড়া করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেও কোনো বিচার পায়নি। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একদল যুবক দেশি অস্ত্র হাতে সীমানা প্রাচীর ভাঙছে, আর অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার বিলপাড়া এলাকার। কৃষিকাজ করে সঞ্চিত অর্থে 2 বছর আগে মফিজুর রহমান কিনেছিলেন 7 শতক জমি, গড়েছিলেন স্বপ্নের বাড়ি, দিয়েছিলেন সীমানা প্রাচীর। এরপর প্রতিবেশী সালমা চলাচলের পথ তৈরির অজুহাতে মফিজুরের স্বপ্নের বাড়ির প্রাচীর ভেঙে দেন। কালকে তো হুমকি দিয়েছে যে তুমি থানার মোড়ে গেলেই তোদের মেরে ফেলাবো। প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো আসলে এটা আমাদের কোনো এখতিয়ার নাই। একই অভিযোগ করেন আরেক বাসিন্দা মনোয়ারা বেগম। পৈতৃক সূত্রে পাওয়া 5 শতক জমিতে নির্মাণ করেছিলেন বাড়ি। সেই বাড়ির সীমানা প্রাচীরও ভেঙে দেয়া হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পাঁচিল টাচিল ভেঙে এইভাবে রাস্তা বের করে দেয় টাকা পয়সা খেয়ে। এদিকে সন্ত্রাসীদের দিয়ে প্রাচীর ভাঙার ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় বিরাজ করছে এক ধরনের আতঙ্ক, পাশাপাশি জন্ম দিয়েছে সমালোচনার। তারা বিভিন্ন সময় দাপট দেখাইয়ে লোকের জমি জোর করে গ্রাস করে নিয়ে তাদেরকে পথ বের করে দিয়েছে উৎকোচের বিনিময়। কারোর জায়গা জমি বা কারোর সাথে কারো দ্বন্দ্ব, সেই জায়গায় টাকার বিনিময়ে যে একটা অরাজকতা তৈরি করতেছে। এদিকে অস্ত্র প্রদর্শনকারীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি সবার কাছে গেছি যে আমার পথটা তোমরা ক্লিয়ার করে দাও, তার কাছে অনুরোধ করা হয়েছে, সে দিনই না দেওয়ার পরে আমরাই পাড়ার মানুষ নিয়ে এই পথটা আমরা ক্লিয়ার করেছি। আইন অমান্য করে প্রাচীর ভাঙার তথ্য নিশ্চিত করলেও সন্ত্রাসীদের মহড়ার কথা অস্বীকার করেন এই কর্মকর্তা। রাস্তাটা অপসারণ করছে এবং অপসারণ করার সময় ওই ভিডিওটা হয়েছে। এটা এখানে কোনো কিশোর গ্যাং বা এই জাতীয় কোনো ঘটনা। প্রতিবেশীর জমি দখলের চেষ্টার তীব্র নিন্দা জানান স্থানীয় সচেতন মহল। এই বিষয়গুলোকে প্রশাসন যদি দ্রুততার সাথে হস্তক্ষেপ করে এবং রাজনীতি নেতৃবৃন্দ দ্রুততার সাথে হস্তক্ষেপ করে, তাহলে কিশোরদের যে কার্যক্রম এগুলো বন্ধ হয়ে যাবে। স্থানীয় প্রশাসনের কাছে অন্যায় অবিচারের প্রতিকার চান ভুক্তভোগী 2 পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।